হে লকডাউনের শহরে আমার হইলি সেরা। রে ভাই হেভি মজা, কি যে মজা লাগে। তো এইটাই হচ্ছে মজা। চাইলে আরেকটা দিতে পারতাম, বাট এখন আর দরকার নেই। সো পিছনে টাক আছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা হলে দিয়ে ইচ্ছা শক্তি থামে নাই, আরেকটা মারতে হবে। হ্যাঁ, ডাকতেছেন, দেখি কি বলে। জি, বুঝবো। হ্যাঁ বলেন। পারাপারি বলতে ওই যে ঝরে যাই বাইকের লাউড সামন না, এদিকে যাওয়ার কারণ হচ্ছে আঙ্কেল আমি মোটামুটি 2 বছর হলে ব্লগিং ভিডিও বানাই, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এটার পিছনে 2 বছরের সময়। এর জন্য মনে করেন যে কোনো কারণ থাকুক বা না থাকুক, এর জন্য যে কোনো জায়গায় চলে যাবে। আজকে গেছিলাম মূলত হচ্ছে শ্বশুর বাড়িতে। তাহলে মানে ব্যাপার সামন হওয়ার কারণ আছে এখানে। পজিটিভ নিয়ে যদি বলতে চাই তাহলে আমি এটা দিয়ে স্টান্ট করি। স্টান্ট আচ্ছা, স্টান্ট মানে হচ্ছে আপনার হচ্ছে এই যে বাইক নিয়ে সামনে চাকা উঁচা করে চালানো, স্টপি মারা, বিভিন্ন ধরনের স্টান্ট আছে। এরকম অনেক ধরনের স্টান্ট আমি আপাতত টুকটাক আর কি জানি। তো সচরাচর আসলে এগুলো এরকম হয় না। আসলে আমাকে এটা জিজ্ঞাসা করার মূলত কারণ এটাই হতে পারে যে হচ্ছে সাউন্ড কেন। ওর বাবা হচ্ছে আমার কাছে লোক, খুব কাম। জি জি, আর আমি না আব্বাকে চিনবেন, এটা স্বাভাবিক, কারণ আব্বা অনেকদিন হলে যথেষ্ট ভালো মানুষ। জি জি জি। আর তখন প্রথম এগুলো করতাম, তখন আমি আসলে এখান থেকে কোনো আর্নিংয়ের কোনো উৎসাহ ছিল না। তখন বাড়ির থেকেও আমাকে কেউ সাপোর্ট করতো না। বাট এখন একটা আর্নিংয়ের একটা সোর্স আছে, দেন আমি এর জন্য মনে করেন যে আপনার কথাটা আমার অত্যন্ত ভালো লাগছে আঙ্কেল, আপনাকে এটা বলার জন্য ধন্যবাদ। আমি এটা চাই যে আমি তো এটা ভিডিওর মধ্যে বলি যে সবার কাছে 2 হাত তুলে অনুরোধ করি যে আমার ক্ষমা করে দেন এত এক্সস্ট টালা মানে সামন টালা গাড়ি চালানোর জন্য। তো আমি হচ্ছে এটা আমি আগামী মাসে আরেকটা বাইক নিব। তো ওটা যখন নিয়ে যাব তখন পরিস্থিতির শিকার হওয়ার জন্য আমি কিছুই করতে পারতেছি না। আর আমি যতটুকু দেখি যে মুরব্বী যেখানে দেখি, ছোট বাচ্চা যেখানে দেখি, সেখানে একদম স্লো ভাবে যায়। বাজার কেন্দ্রিকটা মেন করে বাজার আর বাড়ি। জি জি জি, ফাঁকা জায়গা মানে এইটুকুই জায়গা আসলে এখানে হয়েছে কি, মানে অতটুকু তো আমি রিল্যাক্সে আসি। কিন্তু এখানে এসে যখন হাই রোডে উঠি অথবা সিঙ্গেল রোড দিয়ে যেদিক দিয়ে যাই, এদিকে তো ওরকম বাড়ি ঘর নেই। এর জন্য আঙ্কেল আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। দোয়া করুন আমার জন্য, আমি অল্প দিনের মধ্যে একটা বাইক নিব। আর নিলে এরকম সমস্যা হবে না। না না আঙ্কেল, আপনার বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এরকম সবাই তো বলে না, তো সবাই না বলে আর খুব ধরে থাকে যে আসলে ওই গাড়িটা আটকাইতে হবে, ওকে আটকাইতে হবে, এরকম একটা প্ল্যানিং করছে। জি আঙ্কেল, না আপনার কথাটা অনেক ভালো লাগছে আমার, যে এত সুন্দর করে ডাকলেন, আমাকে বুঝাইলেন, আমার বিষয়টা অনেক ভালো লাগলো। ওই গেছিলি তুই এদিকে? আরে পোকা যা। তো দেখলেন মূলত এই কাহিনী। আসলে এগুলো হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা না হওয়ার কিছুই নাই। এই বাইক নিয়ে তো বেশি ঘোরাঘুরি করাও ঠিক না। আমি এটা চেঞ্জ করব খুব অল্প সময়ে। তো এটা হচ্ছে পাবলিকের রিয়াকশন। সো এখান থেকে বাঁচতে হলে ভাই বাইক চেঞ্জ করতে হবে, নইলে কোনো ব্যাপার না। আর এটা খারাপ কথা বলে নাই, কারণ আমিও চাই যে ভাই আমার দ্বারা কেউ কষ্ট না পাক। ঠিক আছে, এটাতে এখন এক্সস্ট লাগাই ফেলছি, দেন এটা তো আপনারা জানেন যে এটা দিয়ে আমি মূলত স্টান্ট করি। সো এটা তো আমি চাইলে তো আর চেঞ্জ করতে পারতেছি না। আর ঠিকঠাক সবাই জানেন যে স্টান্ট বাইকে একটু বেশি সাউন্ড অথবা এক্সস্ট লাগানি না থাকলে সেরকম করে স্টান্ট করে মানে, আর নাই বললে ঠিক না, শাহরিয়া ভাই কিন্তু স্টান্ট করে, বাট ওনার তাতে এক্সস্ট লাগানি নাই। চাইলেই কিন্তু করা যায়, কিন্তু সবার ফিলিংসটা তো একরকম হয় না। আমিও চাই না যে কারো কাছ থেকে কোনো নেগেটিভ মাইন্ডের জিনিসপাতি নিয়ে চলাফেরা করতে। ঠিক আছে, মানে এটা তো ভাই কেউ চায় না যে আসলে মানুষের চোখে খারাপ হয় বাঁচুক।
এখন এটার একটাই মূলত কারণ, যেটা আমিও সিদ্ধান্ত করে রাখছি, আমার একটা বাইক লাগবে। সেটা যে বাইক কি কেন না হোক, মানে এটা আমি জাস্ট স্টান্টের ক্ষেত্রে ইউজ করব। দেন আরেকটা যেটা থাকবে সেটা নিয়ে আমি যে কোনো জায়গায় যাব, সে যেখানে হোক। বাট এইটা স্থগিত করতে হবে, নইলে আর কোনো উপায় পাচ্ছি না, এছাড়া আর কোনো বুদ্ধিও দেখি না। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি একটা বাইক নিতে পারি, আর মানুষের কাছ থেকে যাতে এমন কথা শুনতে না হয়। পজিটিভ চিন্তা ভাবনায় কিন্তু এই জিনিসটা দেখে না, তার জন্যই এখন এটা চেঞ্জ করতে হবে। আর আমি এটা চেঞ্জ অল্প দিনের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা নাই। ঠিক আছে, এটা নিয়ে আপনারা প্যারা নিয়েন না। আমি খুব সর্বোচ্চ বেশি হলে 3 মাস, অনলি 3 মাসের মধ্যে বাইকটা চেঞ্জ না, বাট আমার আরেকটা বাইক হবে। এইটা জাস্ট আমার স্ট্যান্ডের ক্ষেত্রে থাকবে, সো এছাড়া অন্য কিছুই না। ওয়েদারটা সেই অস্থির, কিন্তু আজকে যে প্যারার মধ্যে পড়ছি ভাই, হ্যাঁ, ওর সব বোনাস। শ্বশুর বাড়িতে যায় মনে করেন যে একদম ভিডিও তো হয়েছে, দেন যতটুকু কথা বলছি, কথা বলার বেশি সময় পাই নাই, কারণ যে একটা অবস্থা হয়েছিল, বাইকের সামনের চাকা একদম মাটি ঢোকার কারণে লক হয়ে গেছে, আর চাকা ঘুরতেছেই না, স্লিপ করে যাইতেছে। কত কষ্ট করে যে বাইকটা রাস্তার উপরে উঠাইছি, হাফ কিলো কাঁচা রাস্তা ভাই, আমি তো পুরাই শেষ।